প্রিয় ছাত্রছাত্রীরা, 2023 সালের জন্য কেমিস্ট্রির কেমন পরীক্ষা দেবে তোমরা ভালো করে বুঝে নাও। কেমিস্ট্রির তোমরা যদি 100% কমন পেতে চাও, 100 পেতে চাও, তাহলে অবশ্যই আমার দেওয়া এই সাজেশান এবং প্রিভিয়াস 5 ইয়ার্স প্রশ্ন অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা 100%ই কমন পেয়ে যাবে, এর বাইরের কিছুই থাকবে না। আজকে আমরা আলোচনা করছি, দেখো চ্যাপ্টার 8 ডি এবং এফ লগ মৌল। এখান থেকে 5 নম্বর পরীক্ষায় পড়ে কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা 100% দেখো কমন পেয়ে যাবে, সেই প্রশ্নগুলো দেখে নাও। সন্ধিগত মৌল কাকে বলে, এরূপ নামকরণের কারণ কি? কপার ও জিঙ্ককে সন্ধিগত মৌল বলা যায় কি? ভালো প্রশ্ন। কপার, সিলভার, গোল্ড সন্ধিগত মৌল, কিন্তু জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি সন্ধিগত নয় কেন? সর্বোচ্চ সর্বনিম্ন ঘনত্বযুক্ত মৌলের নাম। ক্রোমিয়াম গ্রুপের মৌলগুলির গলনাঙ্ক অতি উচ্চমানের হয় কেন? জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এদের প্রথম আয়ন এনথালপির মান খুব বেশি হয় কেন? কপার ও ক্রোমিয়াম ও কপারের দ্বিতীয় আয়ন এনথালপির মান প্রতিবেশী সদস্যগুলি অপেক্ষা বেশি হয় কেন? ম্যাঙ্গানিজের তৃতীয় আয়ন এনথালপির মান অনেক বেশি হলেও আয়রনের ক্ষেত্রে এই মান অনেক কম হয় কেন? সন্ধিগত মৌলগুলি অ্যাটোমাইজেশন এনথালপির মান উচ্চ হয় কেন? সন্ধিগত মৌলগুলি দুর্বল বিজারক দ্রব্য কেন? Fe2+ সহজেই Fe3+ জারিত করা যায়, কিন্তু Mn2+কে Mn3+ জারিত করা সহজ হয় না কেন? ক্রোমিয়াম 2+ বিজারক দ্রব্য রূপে কাজ করে, কিন্তু ম্যাঙ্গানিজ 3+ জারক দ্রব্য রূপে কাজ করে, ব্যাখ্যা করো। ক্রোমিয়াম 2+ Fe2+ এর মধ্যে কোনটি শক্তিশালী বিজারক এবং কেন? ওকে, ম্যাঙ্গানিজ 2+ এবং Fe2+ এর কোনটাকে সহজে Fe+ ছাড়া উন্নতি করা যায় এবং কেন? প্রথম সন্ধিগত সারিতে কোন মৌলটির E0M2+M এর মান ধনাত্মক হয়? সন্ধিগত মৌলসমূহ একাধিক জারণ স্তর প্রদর্শন করে কেন? কয়েকটি সন্ধিগত মৌলের নাম লেখো যার পরিবর্তনশীল যৌগিকতা দেখায় না। 3D সারির কোন মৌলটি সর্বাধিক সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে, ব্যাখ্যা করো। সন্ধিগত মৌলগুলির মধ্যে সর্বোচ্চ জারণ সংখ্যা কত হয় এবং উদাহরণ দাও। 3D ব্লকের কোন মৌলটি পরিবর্তনশীল জারণ স্তর প্রদর্শন করে না? 3D সারির কোন মৌলটি সচরাচর +1 জারণ স্তর প্রদর্শন করে? ক্রিউপিক আয়োডাইডের অস্তিত্ব নাই কেন? V2O5 অনুঘটক রূপে কাজ করে, ব্যাখ্যা করো। M3+ আয়নের চৌম্বকভাবকের মান গণনা করো। একটি ধাতব চৌম্বকভাবকের মান √15 হলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হবে? সন্ধিগত মৌলগুলি রঙিন যৌগ গঠন করে কেন? কপার+এর লবণ বর্ণহীন, কিন্তু কপার 2+এর লবণগুলো রঙিন হয় কেন? প্রদত্ত আয়ন সমন্বয়গুলি কোনটি জলীয় দ্রবণ বর্ণময় করে? এটা খুব ভালো প্রশ্ন, MCQতে প্রচুর পড়ে। CO2 বর্ণ কালো, কিন্তু CO2 বর্ণ লাল, যদিও কপার+ কোনো অযুগ্ম ইলেকট্রন, এটা বর্ণহীন। সন্ধিগত মৌলে জটিল যৌগ গঠনের প্রবণতা খুব বেশি হয় কেন? আম্লিকতার বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও। ক্রোমেটার ডাইক্রোমেটের পারস্পরিক রূপান্তর। ডাইক্রোমেটের pH বাড়ালে কি ঘটবে? ক্রোমেট ডাইক্রোমেটের D0 বিন্যাস সত্ত্বেও রঙিন হয় কেন? আম্লিক দ্রবণের পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্যাঙ্ক বার। পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ ধর্ম কয়েকটা করে রেখো। পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় কী ঘটে? সোডিয়াম ক্লোরাইডকে পটাশিয়াম ডাইক্রোমেট ঘন H2SO সহ উত্তপ্ত হলে কী ঘটে? সমীকরণ সহ লেখো। অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে হাইড্রোজেন পারক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের নাম, সংকেত, বর্ণ এগুলো লেখো। কেমনোফেরকে উত্তপ্ত করলে কী ঘটে? ক্ষার দ্রবণ সহ উত্তপ্ত করলে কী ঘটবে? গাঢ় H2SO সঙ্গে বিক্রিয়ায় কী ঘটে? কেমনোফেরকে রঙিন বোতলে রাখা হয় কেন? আম্লিক দ্রবণে প্রশম বা অতি মৃদু ক্ষার দ্রবণে তুল্যাঙ্ক নির্ণয় করো। পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ ধর্ম খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই পরীক্ষা একটা থাকবে। হ্যাঁ, এই আইমানেসের সঙ্গে বা অক্সালেট, হাইড্রোজেন পারক্সাইড এগুলো পড়ে রেখো। দুটো আয়নের গঠন কোনটা প্যারামেটিক, কোনটা ডায়ামেটিক?
ল্যান্থানাইট সংকোচনের জন্য দায়ী কি? ল্যান্থানাইট মৌলের ইলেকট্রোবিন্যাস সবচেয়ে স্থায়ী জান্সার। গ্যাডোলিনিয়াম লুটেসিয়ামের +3 জান্সার সুস্থিত হয় কেন? +4 এবং +2 প্রদর্শনকারী ল্যান্থানাইট মৌল ইউরোপিয়াম ইটারবিয়াম +2 যথেষ্ট সুস্থিত হয় কেন? জার্কোনিয়াম হ্যাফনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয় কেন? অ্যাক্টিনাইট সংকোচন বলতে কি বোঝায়? এই সংকোচনের মান ল্যান্থানাইট সংকোচনের অপেক্ষা বেশি হয় কেন? আচ্ছা, এবার দেখো ল্যান্থানাইটের পার্থক্য। এখান থেকে মাল্টিপল চয়েস প্রশ্ন 1 নম্বর থাকে। আমি কয়েকটা ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস দিয়েছি, এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিও এবং বাড়িতে প্র্যাকটিস করো। উত্তরগুলো দেখতে পাচ্ছ আলাদা কালিতে নীল কালিতে করা আছে। এগুলো খুব বাছাই করা ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষায় খুব জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। ওকে, আর হচ্ছে তোমার 2015 থেকে 2021 সাল পর্যন্ত বোর্ডে দেওয়া প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে।